হুজুর, হুজুর, আজকে একটা সপ্তাহ ধরে আপনাকে খুঁজতেছি। আমার খুব বিপদ, আপনি আমাকে উদ্ধার করতে পারেন। আপনি একটা ফয়সালা করে দেন আমার। আচ্ছা বলো কি হয়েছে? হুজুর, আমার স্বামী আমার কথা শুনে না, আমার অবাধ্য। উনি উল্টাপাল্টা চলাফেরা করে, কি করে না করে আমার কিচ্ছু বলে না, আমার কথাও শুনে না। আমার সংসারটা যায় যায় অবস্থা। একমাত্র আপনিই পারেন আমার সংসারটা বাঁচাইতে। মা, আমি তো এই কাজটা অনেকদিন ধরেই ছেড়ে দিয়েছি। এই কাজটা এখন আমি করি না। হুজুর, হুজুর আপনিই পারবেন, আপনার ছাড়া কেউ পারবে না। কি ব্যাপার ভাবি, হুজুরের সাথে? হুজুর আপনি একটা ব্যবস্থা করেন হুজুর, আমার সংসারটা বাঁচান হুজুর। হুজুর আপনার কাছে জোর হাত করতেছি, আমার সংসারটা বাঁচান হুজুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এরকম করে বলছো, অবশ্যই তোমার কাজটা করে দেওয়া উচিত। আচ্ছা, তুমি কি পানি সাথে নিয়ে আসছো? হ্যাঁ হুজুর, আমি পানি নিয়ে আসছি। দাও, পানিটা দাও। এই যে পানিটা। এই নাও, এই পানিটা পানির সাথে মিশিয়ে 3 বেলা খাওয়াবে। আচ্ছা হুজুর, আমি আসি। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা। আরে ভাইয়া কি হয়েছে? আর ছাড়েন না, এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? আরে ভাইয়া কি হয়েছে বলবেন তো? দেখো, এটাই চেয়েছিলা তুমি? হ্যাঁ, এটাই চেয়েছিলা? খুব ভালো লাগছে দেখে, খুব শান্তি পাচ্ছ। কি চাও একটু বলবো আমাকে? কি প্রয়োজন তোমাদেরকে বলবা? কেন আমার ভাইকে এরকম পাগল বানাইছো তুমি? তুমি কেন গিয়েছো আলমগীর হুজুরের কাছে? হ্যাঁ, খুলে বলো আমাকে সবকিছু। কি উদ্দেশ্যে তুমি আমার ভাইকে পাগল বানিয়েছো? কেন করেছো এটা? কেন চুপ করে আছো বলো? তুমি একটা দুশ্চরিত্রা মেয়ে। ব্যাস, অনেক বলেছেন, এবার আমাকে বলতে দিন। আমার চরিত্র নিয়ে কথা বলতেছেন, আপনার ভাই কি করেছে সেটা জানেন? কি করেছে আমার ভাই? কি করেনি আপনার ভাই সেটা বলেন। আরে আপনার ভাই তো একটা